আব্বাস সিদ্দিকীকে দেখে সবার সহ্য হয়নি যে দেখেন সব ইয়ং ছেলে দেখেন 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 ক্যামেরাওয়ালা গুলো ঘোরাতে দেখাতে দেখাবি শুধু আমায় দেখেন সব ইয়ং। এই যে এরা সিনেমায় না গিয়ে, যাত্রায় না গিয়ে, চার দোকানে না বসে, ক্লাবে না বসে, বেঈমান নেতাদের কাছে না গিয়ে এই যে পরিবর্তন হচ্ছে, ইনকিলাব আসছে, এইটা সবার সহ্য হচ্ছে না ভাই। কেন? এদের লক্ষ্য ক্ষমতার জন্য ইসলামকে মিটাবো, আর যুবক ছেলেরা যদি ইসলামের ঢাল হয়ে দাঁড়ায়, এদের বাপেরা মিটাতে গিয়েছিল, মিটে গেছে, এরাও মিটে যাবে। আমাদের যুবকদের লালিত্যটা ঠিক না বেঠে? তাই এদের কলজায় ভয় ঢুকে গেছে। এই যুবকগুলোকে দিনের দিকে ডাকছে কে? এই যুবকগুলোকে নবীর সঙ্গে জুড়ছে কে? এই যুবকদের অন্তরে মসজিদ মাদ্রাসার প্রেম ঢুকাচ্ছে কে? এই যুবকগুলোকে লড়াই করা শেখাচ্ছে কে? এই যুবকগুলোকে তো আমরা 500 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে আমরা 1000 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে সামান্য চা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গান দিয়ে কিনতাম, ফাংশন দিয়ে কিনতাম, যাত্রা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গানের আড্ডায় মেয়ে দিয়ে নোংরা জায়গায় লাগাতাম। আজকে সেই যুবক ছেলেগুলো কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে, জশ্নে ঈদে মিলাদুন নবী করছে, তারা সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, নারে তাকবীর বলছে, তারা হুজুর আওলাদের পিছনে ছুটছে, আলেমদের পিছনে ছুটছে। আজকে দিনও যারা মসজিদকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে, ইসলামকে যারা মিটাতে চাইছে, তাদেরও কলজে পানি ঢুকে আছে, তাদেরও কলজে শুকিয়ে যাচ্ছে। অতএব যেমন হোক করে আব্বাস সিদ্দিকীকে বাঁচাও, পচিয়ে এদের থেকে যুবককে সরাও। কিন্তু এই জাহান্নামীদের ঘরে বলে দিই, তোরা হাজারো চেষ্টা করলো পারবি না। প্রেম আল্লাহর পক্ষ থেকে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন যুব সমাজ, এ জান যাবে না যাবে না? বলো যুব সমাজ, মরণ হবে না হবে না? আওয়াজ দিয়ে বলো, মরণ হবে না হবে না? কুকুরও মরে, গরুও মরে, গাড়িও মরে, ছাগলও মরে, আর মোস্তফার গোলামের ইন্তেকাল হবে। দুটো কি এক না আলাদা? বলো নিজেদের জান মাল দিয়ে যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার কারা হতে চাও? হাত তুলে দেখাও। নবীর দিনের পাহারাদার